উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় এখনও শোকের ছায়া। বিভ্রান্তি, গুজব আর আতঙ্কের মাঝেও উঠে এসেছে কিছু নির্ভরযোগ্য কণ্ঠ, যারা ছিলেন ঘটনার মাঝখানে, আগুনের সামনে, শিশুগুলোর পাশে। এমনই একজন স্কুলটির শিক্ষিকা পূর্ণিমা দাস। 23 জুলাই নিজের ফেসবুক পোস্টে হৃদয় বিতরক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। পূর্ণিমা দাস লিখেছেন, আমি হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। আগুনের মধ্যে আমিও আটকে ছিলাম। 2 হাত জোর করে বলছি, ভুল তথ্য ছড়াবেন না। আমি যা দেখেছি ফেসবুকবাসী তার চেয়েও বেশি জানবেন না। তিনি জানান, স্কুল ছুটি হয় দুপুর 1টায়। ঠিক তার 1-2 মিনিট পর যখন তিনি স্কাই সেকশনে প্রবেশ করেন, তখন কেবল একজন শিশু সেখানে দাঁড়ানো ছিল। বাকি সবাই ছুটির পর চলে গিয়েছিল। কিন্তু তিনি বলেন, ছুটি হলেও কয়েকজন শিশু আবার ফিরে এসেছিল অভিভাবক না আসায়। ছিল করিডোরে, দোলনায় বা সিঁড়িঘরে। তাদের কয়েকজনকেই আর খুঁজে পাওয়া যায়নি। পূর্ণিমা দাস বলেন, আমার ধারণা ক্লাউড সেকশন থেকে শিক্ষক মাহরিন মিস, মাসুকা মিস আর মাহফুজা মিস বাচ্চাদের বের করতে গিয়ে নিজেরাই ঝলসে যান। মাহরিন মিস আর মাসুকা মিসকে আমরা হারিয়েছি। মাহফুজা মিস আছেন লাইফ সাপোর্টে। ময়না ক্লাসে কিছু শিশু আহত হলেও কেউ মারা যায়নি বলে জানান তিনি। দোয়েল ক্লাসের একটি শিশু আর নেই, এটাই নিশ্চিতভাবে বলেন তিনি। বাকি কক্ষে শিশুরা সুরক্ষিত রয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ চিত্র হায়দার আলী ভবনের করিডোর, দোলনা আর সিঁড়ি ঘরে থাকা শিশুদের। অনেকের শরীর এতটাই পুড়ে গেছে যে চেনার উপায়ও নেই। এমনকি কিছু মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। পূর্ণিমা দাস স্পষ্ট ভাষায় বলেন, লাশ গুম করা হচ্ছে এমন অভিযোগ একেবারে ভিত্তিহীন। আমরা শিক্ষক, রাজনীতিক নই। একজন শিশুকে না বাঁচাতে পারলেও তার লাশটা অন্তত বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করি। তিনি সবাইকে অনুরোধ করেন ভুল তথ্য না ছড়াতে এবং গুজবে কান না দিতে। নিহতের সংখ্যা সামনে বাড়বে, আপনাদের বাড়াতে হবে না। আসুন প্রার্থনা করি সেই ফুলগুলোর জন্য যারা অকালে ঝরে গেল। একজন শিক্ষক যা বললেন তা শুধু তথ্য নয়, একটা জাতির বেদনার দলিল। ভুল তথ্য নয়, এই মুহূর্তে দরকার মানবতা আর প্রার্থনা। সোনিয়া খান, খবর সংযোগ।